আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় ইটনা অষ্টগ্রাম মিঠামইনবাসী সম্মানিত মুরব্বিয়ান বন্ধুরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 22শে জানুয়ারি ইটনা থেকে ভৈরব আসার পথে আমি রাস্তায় অসুস্থ হয়ে পড়ি, যে কারণে আমি জনাব তারেক রহমান সাহেবের সভায় যোগদান করতে পারিনি এবং সাথে সাথে আমি 22 তারিখে জহুরুল ইসলাম মেডিকেল হাসপাতালে ভর্তি হই। তাদের সেবা এবং শুশ্রূষায় অনেকটা সুস্থ হই। আমি তাদের পরামর্শে এবং আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে আমি ঢাকায় আসি এবং এভার কেয়ার হাসপাতালে আমি ভর্তি হই। গত 5 দিন আমি এভার কেয়ার হাসপাতালে তাদের চিকিৎসাধীন অবস্থায় ছিলাম এবং তাদের অত্যন্ত যত্নে এবং শুশ্রূষায় আমি আজ সুস্থ হয়ে দুপুরবেলায় এভার কেয়ার হাসপাতাল থেকে রিলিজ পেয়েছি। আল্লাহ সব জানতা, তিনি জানেন কি কারণে তিনি কি করেন। আমি মনে করি আল্লাহর রহমতের কারণে আমার উপর এই অবস্থাটা হয়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি, খুব দ্রুত সময়ের মধ্যে 2-1 দিনের মধ্যে আমি আপনাদের সামনে আসব। ইটনা অষ্টগ্রাম মিঠামইনের মানুষের সামনে সালাম দেওয়ার জন্য আসব। যারা আমার অনুপস্থিতিতে আমার নেতাকর্মীরা 24টা ইউনিয়নে নিজেদের জীবন বাজি রেখে কাজ করেছেন, আমি জীবনে কোনোদিন আপনাদের কথা বলবো না। আমার অনুপস্থিতিতে আপনারা আমার চেয়ে বেশি কাজ করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আছি এবং থাকব। আপনারা কাজ করে যান, আমি খুব দ্রুতই আসছি। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে রহমত করে এবং আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যাতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলের সমস্ত প্রার্থীরা জয়লাভ করে বাংলাদেশের গণতন্ত্রের রাজনীতির সূচনা করতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।